সালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এসেছি ফটিকছড়িতে। ঘরটা মোটামুটি এটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। ওদের যে স্টোরিটা শুনলাম যে ওরা 4 ভাই বোন এবং ওদের বাবা মা কনজিকিউটিভলি 2019 এবং 2021 সালে ইন্তেকাল করে। তো এটার পরে যখন আমাদের যেসব ফিল্ড ইন্সপেক্টরস আছে, অর্থাৎ যারা ফিল্ড ভিজিট করে, তারা এই ঘরটি পায় এবং তারা ঘরটা দেখে যে এখানের মধ্যে আসলে একটা ব্রোকেন একটা মানে বসবাসযোগ্য একটা অবস্থা। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরা ইনিশিয়েটিভ নিয়ে আমরা ঘরটা শুরু করার এরপরে এসে আলহামদুলিল্লাহ আমরা এই ঘরটা বিনির্মাণ করি। তো আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ওরা দুইজন হচ্ছে এতিম এবং ওদের বয়সটা এখন এতিম থেকে আস্তে আস্তে পার হবে। তো এতিম অবস্থায় সুবহানাল্লাহ আমরা এই ঘরটা বানিয়ে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানি আলহামদুলিল্লাহ। তোমার নাম কি যে ভাইয়া? সৈয়দ আল আরফাত। সৈয়দ আল আরফাত। তোমার নাম? সৈয়দা উম্মে হাবিবা হ্যাঁ, নাদিয়া। উম্মে হাবিবা। তো তোমাদের মানে আগের কি অবস্থা ছিল, এখন মানে কেমন আছো এটা একটু বলো। আগে অনেক অনেক খারাপ অবস্থায় ছিলাম, এখন অনেক ভালো আছি। মানে কিরকম খারাপ অবস্থায় ছিল? খারাপ অবস্থা বলতে ঘরটা ছিল মাটির, এখন এটা আছে, আচ্ছা, অনেক ভালো তো আছি। তো ইনশাল্লাহ তোমাদের তো মানে এখন এটা থাকার মতো একটা তো মানে থাকার জন্য জায়গা তো আর চিন্তা হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ সেটা তো সলভ হয়ে গেছে। জি, তো তোমাদেরকে এখন পড়ালেখা করে কি করতে হবে? চাকরি বাকরি করতে হবে। ইনশাল্লাহ আরো বড় হতে হবে, ইনশাল্লাহ ব্যবসা করবা, ব্যবসায়ী হবা, চাকরি করবা, যা হোক ইনশাল্লাহ আল্লাহ বড় করুক। তো এটাই হচ্ছে যে অবস্থা। ইনশাল্লাহ আমরা মাঠ পর্যায়ে চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই ধরনের পরিবারগুলোর সমস্যা, অন্তত একটি সমস্যা, অ্যাকোমোডেশনের যে প্রবলেমটা আছে সারা বাংলাদেশে, অন্তত একটি সমস্যা যদি আমরা একটা পরিবারের সলভ করতে পারি, তাদের জীবন থেকে এই প্রবলেমটা একদম পুরোপুরিভাবে দূরীকরণ হয়ে গেল। তো এভাবে আমরা কাজ করছি ইনশাল্লাহ। আপনারা সবসময় পাশে থাকবেন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।